আবু সুফিয়ান, একটি নাম, একটি দীর্ঘ সংগ্রামের গল্প, একটি রাজনৈতিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি। জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই অথবা না হই, জনরায়কে আমি মাথা পেতে নেব এবং জনগণের রায়ে পরাজিত হওয়াটাও আমি গৌরবের মনে করি। চট্টগ্রামের রাজপথে আন্দোলন সংগ্রামের ভিড়ে, দলীয় সংকট আর প্রতিকূল সময়ের ভেতর দিয়েই গড়ে উঠেছে তার রাজনৈতিক জীবন। ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে তিনি বিশ্বাস করেছেন, রাজনীতি মানে কেবল ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। দলের সাথে আজকে প্রায় 42 বছর, কখনো যে ছাত্র রাজনীতি থেকে আসার আন্দোলন থেকে এই দলের সাথে আছি। দলের কোনোদিন নিজের প্রাপ্তির জন্য দল করেনি, আদর্শকে ভালোবেসে দেশের জনগণের জন্য, মানুষের জন্য রাজনীতি করি। দলের দুঃসময়ে তিনি ছিলেন রাজপথে, আন্দোলনের সময় তিনি ছিলেন সামনের সারিতে। মামলা, হয়রানি, চাপ কিছুই তাকে থামাতে পারেনি। সংগঠন গড়া, কর্মী ধরে রাখা আর মানুষের আস্থা অর্জন, এই তিনের সমন্বয়েই ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন চট্টগ্রাম নগর বিএনপির পরিচিত মুখ। রাজনীতি করি, যার মতের অমিল থাকুক, বিভিন্নভাবে রাজনীতি করুক, কিন্তু আমরা চাই দেশটা আমাদের, চট্টগ্রাম আমাদের, আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে, অথবা মনে করেন ঐক্যবদ্ধভাবে বলেন, অথবা এই কি বলে যার যার মত আমরা স্বাধীনভাবে প্রকাশ করব। আমরা হানাহানি, হিংসা, মামলা মোকদ্দমা না গিয়ে আমরা একটা সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ আমরা আমাদের রাজনীতি করতে পারি এবং সেটা হওয়া উচিত। সময় গড়িয়েছে, দায়িত্ব বেড়েছে। দলের ভেতরে নেতৃত্বের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন আবু সুফিয়ান। অবশেষে সেই আস্থার স্বীকৃতি এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চট্টগ্রাম ৯ কোটোয়ালী বাকলিয়া আসনে বিএনপির মনোনয়ন। এই মনোনয়ন কেবল একজন ব্যক্তির নয়, এটি দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের প্রত্যাশার প্রতিফলন। এটি একটি এলাকার মানুষের আকাঙ্ক্ষার প্রতীক। চট্টগ্রাম ৯ ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনার এক জনপদ। এই আসনকে নিয়ে আবু সুফিয়ান দেখেন নতুন স্বপ্ন, ন্যায়ভিত্তিক রাজনীতি, উন্নয়ন ও মানবিক চট্টগ্রাম, যেখানে রাজনীতি হবে মানুষের কথা বলার ভাষা, ক্ষমতার নয়। তিনি বিশ্বাস করেন, এই আসনের মানুষ পরিবর্তন চায়, মর্যাদা চায়, কথা বলার অধিকার চায়, আর সেই পরিবর্তনের পথে তিনি হতে চান একজন সেবক, একজন প্রতিনিধি। আবু সুফিয়ান, একটি রাজনৈতিক যাত্রা, একটি দায়িত্বের গল্প, আর চট্টগ্রাম ৯ ভবিষ্যৎ গড়ার স্বপ্ন।